নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছে। আমি বেশি একটা ভালো নেই। তো যাই হোক, রাধিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এখন যা ঠান্ডা পড়েছে, তো আমার একদম কি বলবো, মানে সর্দি কাশি যা লেগেছে। তো যাই হোক, আমার মুখ চুপ দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে আমার একদমই শরীর মানে ভালো নেই। তো যাই হোক, অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না, তো ভাবলাম আজকে যেহেতু ফ্রাইড রাইস আর মাংস রান্না করবো, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ফ্রাইড রাইস আমি কখনও রান্না করিনি, তো আজকে ইউটিউবে দেখে আমি রান্না করব। তো যাই হোক, এদিকে সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে মাংসটা রান্না করব আগে। তো দেখো, এদিকে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মোবাইল ধরার মতো কেউ নেই, সত্যি বলতে ক্যামেরা ধরার মতো লোক না থাকলে না এরকমই হয়। আর আমার বর এখন মানে যা ব্যস্ত, কি বলবো, মানে বাড়িতে আসার মতো সময় পায় না, খাওয়ার মতো সময় পায় না। মানে এখন এই মাসটা পুরো একদম ব্যস্ত। মানে এই সকাল তোমার হচ্ছে 4টার দিকে যায়, তো রাত্রে আসে আর খাওয়ার ওর জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো সারাদিন গাড়ি চালায়, একদমই সময় পায় না, এখন পুরো চাপ। তো তার জন্যই দেখো আমি মানে ঝটপট রান্না করছি। আর রান্না করে ওর জন্য পাঠিয়ে দিতে হবে। আর ঠিক নিয়ে আসতেও পারে, কারণ অন্য একজন ড্রাইভার রেখেছে, তো সে যদি আসে তো সেকে মানে তাকে গাড়িটা দিয়ে ও থেকে আসবে। তো দেখা যাক। তো তারপরে দেখো, এদিকে আমি মশলাগুলো মিক্সিতে করে নিচ্ছি। এই যে দেখো, এই যে দেখো। তো যাই হোক, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটা থেকে যদি কেউ দেখে থাকো, তো সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকো, তাহলে অবশ্যই ফলো করে দিও। তো দেখো, এদিকে আমার মাংসটা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে তোমার ফ্রাইড রাইসের চালটা আমি ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার ফ্রাইড রাইস মানে ভাতটা হয়ে গেছে, এটা এখন আমি ঠান্ডা হতে দেবো। এই যে দেখো, মানে ঠান্ডা করবো। আর এইদিকে আমার মাংসটাও হয়ে গেছে, এই যে দেখো, আর কত সুন্দর কালার আসছে দেখো। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আমি নিজেও ভাবতে পারছি না যে রান্নাটা মানে করেছি, মানে কালারটা যে এত সুন্দর এসেছে, কি বলবো তোমাদের। তো খেতে কেমন হবে জানি না, বাট কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দেখো, এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য মানে সবজিগুলোকে কেটে রেখেছি, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে তোমার গাজর, এগুলো কেটে রেখেছি, সেটাই এখন ভাজছি। আর আমার এদিকে ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। তো যাই হোক, আমার রান্নার দিকে হয়ে গেছে। তো তারপরে দেখো, আমি ঘরটা ঝাঁট দিচ্ছি। তার কারণ হচ্ছে আমরা তো মানে এই ঘরেই খাওয়া দাওয়া করি, কারণ রান্নাঘরে আমার একদম জায়গা নেই, শুধু ওখানে রান্না করে ঘরে নিয়ে এসে এখানটায় খাই। তো দেখো, বরকে ফোন করছি, বর নাকি চলে এসে। তো তাই করে আমি এদিকে উঠানগুলো ঝাড় দিচ্ছি। দেখো, চটপট করে ঝাড় দিচ্ছি এদিকে। তো এখনকার দিনে দেখো, রোদ উঠলে যা দৌড়োদৌড়ি লাগে। তো দেখো, আমি ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়েছি, তো এখন ঘরে নিয়ে আসলাম। এই যে দেখো, মানে রোদ উঠলে মানে কার আগে কে যে দিতে পারে রোদ্রে, ক্যাতা বলো, কম্বল বলো, ব্ল্যাঙ্কেট বলো, মানে সব একবারে রোদ্রে দেওয়ার জন্য সব একদম পাগল হয়ে যায়। তো সকাল সকাল আমি দিয়েছি। তো এখন রোদ চলে গেছে বলে তাড়াতাড়ি ঘরে নিয়ে আসলাম। এই যে দেখো, তো তারপরে দেখো আমার বর চলে আসছে, এখন আমরা দুজন মিলে খাচ্ছি। এই যে দেখো, আর যা টেস্টি হয়েছে কি বলবো, আমার বর বলছে খুবই নাকি টেস্টি হয়েছে। আর আমি দেখো একদম এক মনে খেতে আছি। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।